নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ দিনভর আমরা দেখলাম যে রেমালের তাণ্ডব এবং সেই তাণ্ডবের পর কোথায় কিভাবে প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে দুর্যোগ, সবথেকে বেশি ক্ষতি হয়েছে, সেখানে সবথেকে বেশি প্রভাব পড়েছে সুন্দরবন উপকূলে। রাত থেকে ঝড় বৃষ্টি, গঙ্গাসাগরে দুর্ভোগ, সকাল থেকেও কিন্তু সেখানে বৃষ্টি হচ্ছে। এবং একই সঙ্গে গতকাল রাত থেকে এনডিআরএফ এর টিম, বিপর্যয় মোকাবিলা দল, তারা কিন্তু গাছ কাটছেন, কারণ বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। সব থেকে বেশি প্রভাব পড়েছে সুন্দরবন, সাগর, এই সমস্ত এলাকায়, এবং সেখানে এনডিআরএফ এর টিম কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে। আর এদিকে সাগরের চপ ফুলডুবি মন্দির তলা এলাকায় নদী বাঁধ, আর সেই বাঁধ উপচে গ্রামে ঢুকছে জল। রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, কতটা সতর্ক প্রশাসন, কতটা তৎপর? হ্যাঁ, দেখো, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে গতকাল থেকে যেভাবে দফায় দফায় ভারী বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং তার পাশাপাশি যেটা নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস, এবং তাতে করে কিন্তু এই উপকূলবাসী একেবারে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু যেটা দেখা গেল যে প্রশাসনের যে তৎপরতা, প্রশাসনের যে ব্যবস্থা, তাতে যেটা দেখা গেল যে নদী এবং বাঁধের যে সংলগ্ন যারা বাসিন্দা রয়েছে তাদেরকে যেভাবে তৎপরতার সঙ্গে সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ তাদেরকে ওই বাঁধের উপকূলীয় এলাকা থেকে ঝড় আসার আগে বা জলোচ্ছ্বাস হওয়ার আগে তাদেরকে কিন্তু তড়িঘড়ি যে বিপর্যয় মোকাবিলা কেন্দ্রগুলি তৈরি করা হয়েছিল, সাগরে মোট 17টি কেন্দ্র রয়েছে, সেখানে প্রায় 26,000 মতো লোককে কিন্তু সরিয়ে আনা হয়েছিল। এবং তার কারণে যেটা দেখা গেল যে যে ঘটনাগুলো ঘটেছে, যে ঝড় হয়েছে এবং তারপরে প্রচুর পরিমাণে গাছ পড়ে গিয়েছে, লোকের গ্রামবাসীদের বাড়িঘরদরেও গাছ পড়ে গিয়েছিল, তাতে করে কিন্তু একটা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতো বা প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকতো। সেখান থেকে কিন্তু প্রশাসন সব মানুষকে সরিয়ে আনতে পেরে কিন্তু অনেকটা স্বস্তি। এই মুহূর্তে কোন রকম সাগর দ্বীপে কোন রকম কিন্তু এই মুহূর্তে দুর্ঘটনা নেই। সেখান থেকে মানুষ কিন্তু প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছে। মানুষ যেটা বলছে যে হ্যাঁ, এবার অনেকটাই সতর্ক প্রশাসন, বিশ্বজিৎ, এবং শুধু তাই নয়, তড়িঘড়ি বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফেলা হয়। প্রশাসন তুলে নিয়ে গেছিল, আমাদের ক্ষয়ক্ষতি হয়নি। যতটা ভয় করেছিলাম ততটা ভয়ের কোনো কারণ নেই। বাড়িতে যাচ্ছে এখন, কোনো চিন্তা নেই। আমরা আশঙ্কা করেছিলাম তো অনেক বাঁধ ভেঙে যাবে, অনেক কিছু জল বাড়বে, সেই জলটা বাড়েনি। ঝড় বন্যা হওয়ার কথা পুলিশ প্রশাসন বলেছিল, বলে ঘূর্ণি হাওয়া হবে আর নদীর জল বাড়তি হবে বলতে আমরা চলে গেছিলাম, এখন বাড়িতে ফিরছি। হাইয়ার অথরিটি যারা আছে ওনাদের ইনস্ট্রাকশন মতনই আমরা পুরো নিজেকে প্রিপেয়ার্ড রেখেছিলাম। সবসময় আমাদের কাছে কোঅর্ডিনেশন হচ্ছিল ফ্রম দ্য অল দ্য ডিপার্টমেন্ট, বিশেষ করে ফিল্ড লেভেলে আমরা কিন্তু প্রিপারেশন রেখেছিলাম। যেখানে ভালনারেবল পয়েন্ট আছে সেখানে আমরা অনেক বেশি লোককে সরিয়ে দিয়েছিলাম, যার কারণে বিভিন্ন জায়গাতে অনেক গাছ অনেকটাই আপরুটেড হয়েছে, বাট কোনো হিউম্যান ক্যাজুয়ালিটি হয়নি। দ্যাট ইজ দ্য বিগেস্ট রিলিফ ফর আস। আর এদিকে রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, ফসল ও বাড়ির ক্ষতিতে ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা সব হারিয়েছেন, ঘর বাড়ি ব্যবসা চাষের জমি থেকে শুরু করে সবকিছু, আমি তাদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছে। আর আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব, যাদের বাড়ি ঘর ভেঙেছে, যাদের ফসল নষ্ট হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে রিলিফ দিচ্ছে, আমিও আপনাদের কথা দিচ্ছি, আপনারা পুরো সহযোগিতা করব আপনাদের। और ये धोनी की हुई जी। गजब ग्रिप,
कैसे? SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। Grip is important. গতকাল মাঝরাত থেকে আজ সকাল পর্যন্ত যেভাবে রেমালের তাণ্ডব আমরা দেখলাম এবং তাণ্ডবের পর যা প্রভাব পড়লো গোসাবায়, সেখানে নদী বাঁধ মেরামতির কাজ চলছে, কারণ বাঁধ ভেঙে গিয়েছিল অস্থায়ী বেশ কিছু বাঁধ, এবং গতকাল রেমালের দাপটে গোমর নদীর বাঁধেই বেশ কিছু জায়গায় ফাটল। সকাল থেকে নদী বাঁধে প্লাস্টিক ত্রিপল দিয়ে মেরামতের কাজ শুরু করেছে গ্রামবাসীরা, নিজেদের উদ্যোগ নিয়েই সেই কাজ শুরু করেছেন তারা। একদিকে গোসাবার ছবিটা দেখছেন, এদিকে হিঙ্গলগঞ্জে সেখানেও ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগ আশঙ্কা, নদী পাড়ে ভাঙন ভয়, বিদ্যুৎহীন গোটা এলাকা। হিঙ্গলগঞ্জের ছবিটা দেখছেন আপনারা, এবং রাতেই তড়িঘড়ি বাঁধ মেরামতিতে সেচ দফতর। বাঁধ ভেঙে জল উপচে পড়ার আশঙ্কা। হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকার ইছামতি নদীর বাঁধ মেরামতিতে গ্রামবাসী। সরাসরি আছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনুপ। প্রশাসন কতটা তৎপর সেখানে, এখন কি পরিস্থিতি, কি ব্যবস্থাপনা নিল প্রশাসন? দেখো, যখনই প্রাকৃতিক বিপর্যয় ঘটে, কখনো কোটালে ভরা কোটালেরও সময়, কিন্তু শুধু সুন্দরবনের বিভিন্ন এলাকায় হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে গোসাবা, এদিকে সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, নামখানা, বিভিন্ন এলাকায় কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় এই যে নদীবাঁধের ধস নামে বা কখনো নদীবাঁধ উঠছে, গ্রামে জল চলে যায় বা নদীবাঁধ ভাঙন হয়। তবে প্রায় মানুষজন গ্রামবাসীদের একটা অভিযোগ রয়েছে যে এই নদীবাঁধ কংক্রিটের তাদের দাবি, কারণ প্রতি বছর এই যে ভোট আসে বা বিভিন্ন সময় নেতারা আশ্বাস দেন নদীবাঁধ তৈরি করা কংক্রিটের, কিন্তু কোনো সময়ই কিছুটা অংশ ছাড়া বাকি অংশটাই কিন্তু তারা করেন না বলে এমনই অভিযোগ গ্রামবাসীদের। তবে তারা বারবার একটাই দাবি করেন যে এই নদীবাঁধ যদি কংক্রিটের নদীবাঁধ তৈরি করা যায় তাহলে কিন্তু এই নদীবাঁধ কখনো ভাঙন রোধ করা যেতে পারে এবং নদী উপচে যে জলটা যায় সেটা যেতেই পারে, কিন্তু নদীবাঁধ ভেঙে যে বিপুল ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিটা কিন্তু হবে না বলে এমনই তাদের ধারণা। তবে বারবার প্রশাসন কিন্তু এদিকে নজরও দিচ্ছেন এবং গতকাল যে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজও শুরু করেছে প্রশাসনের আধিকারিকেরা এবং সঙ্গে গ্রামবাসীরাও। অনেক ধন্যবাদ। আমরা সংবাদে জানছি বা অন্য মাধ্যম দিয়ে জানছি যে এখানে টাকা পয়সা আসছে, বাঁধের জন্য টাকা আসছে, কংক্রিটের বাঁধ হবে, এরকম অনেক কিছু শুনতে পাই প্রপোজালের কথা, কিন্তু বাস্তবে তো তার কোনো রূপ দেখতে পাই না। টাকাগুলো যায় করে তাহলে সেগুলো তো প্রশাসনই জবাব দেবে। গতকাল সরবকাঠি বাঁধে কাজ করেছি, সেখানে পঞ্চায়েত ছাড়াই কাজ করেছি, সাধারণ মানুষদেরকে ডেকে এনে কাজ করানো হয়েছে, বিনা পারিশ্রমিকে তাদের কাজ করিয়েছি, মুখের কথায় কাজ করিয়েছি। পঞ্চায়েত দেখে চলে গেছে, পঞ্চায়েত বলছে যে পেমেন্ট করবো কোথার থেকে, সে দেখে চলে গেছে, তাহলে ভাঙলে রেমালের তাণ্ডব, আর রেমালের তাণ্ডবে কুলতলিতে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি, ঝড়ে উড়ে গিয়েছে বাড়ির ছাউনি, ভয়ে বাড়ি ছেড়ে তাণ্ডবের আশ্রয় নিয়েছে বহু মানুষ, চোখে মুখে আতঙ্কের ছাপ তাদের। কুলতলি বিধানসভার অম্বিকানগর ও দেউলবাড়ি এলাকার ঘটনা। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্পণ। একেবারে চোখে মুখে আতঙ্কের ছাপ, তারা আশ্রয় নিয়েছে নিজেদের ভিটে মাটি ছেড়ে। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ব্যবস্থা নেওয়া হলো প্রশাসনের তরফ থেকে তাদের জন্য? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে তদন্ত হয়েছে, কোথায় কত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা তালিকা বানানো হয়েছে এবং সেই তালিকা ব্লক প্রশাসন থেকে মহকুমা প্রশাসনের কাছে এবং সেখান থেকে নবান্নে পাঠানো হবে। তবে এই মুহূর্তে তোমাকে জানাবো যে যেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বাড়ি ঘর ভেঙেছে এবং তাদের বাড়ি ঘরের ছাউনি উড়ে গেছে,
তাদের একমাত্র এখনো পর্যন্ত তাদের আস্তানা হয়েছে ফ্ল্যাট সেন্টার, না হলে স্কুল বাড়ি। এই ফ্ল্যাট সেন্টার এবং স্কুল বাড়িতে তাদের কতদিন থাকতে হবে সেটার কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো নির্ধারিত সময় বলা চলছে না, কারণ তারা জানাচ্ছে যে তাদের শেষ সম্বল। তুমি জানবে কুলতলির যে বিস্তীর্ণ এলাকার মানুষজন অধিকাংশ মৎস্যজীবী, তাদের রোজগারের একমাত্র উপায় হচ্ছে এই মাছ ধরেই তাদের খাওয়া। তাই স্বাভাবিকভাবেই এই যে যে বাড়িগুলি ভেঙেছে এখনো পর্যন্ত, তাদের পরিবারের লোকজন তড়িঘড়ি সেই বাড়ির মেরামতি করে সেখানে বাসযোগ্য করে তুলতে অনেকটাই সময় লাগবে। প্রশাসনের কর্তারা তাদের পাশে যদি না থাকে তাহলে কিন্তু এই সময়টা কতদিনের জন্য সেটা কিন্তু এখনো বলা সম্ভব হবে না। তবে যাদের ছাউনি উড়ে গেছে তাদের ইতিমধ্যেই তাদেরকে ত্রিপল দেওয়া হয়েছে, কিন্তু ত্রিপল দিলেই সমস্যার সমাধান হয়নি, কারণ সেখানে দেখা গিয়েছে যে বেশ কয়েকজনের বাড়ির ত্রিপল চাপালেও কি ঝোড়ো হাওয়া বওয়ার কারণে কিন্তু সেই ত্রিপল উড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই যারা বাড়ি সেখানকার স্থানীয়দের অনেক ধন্যবাদ।